গুড মর্নিং ফ্রেন্ডস, আমি প্রদীপ বোস। আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ প্রদীপ বোস চিনসুরায় একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। থাম্বনেল দেখে বুঝতেই পারছেন আজকে আমরা তারাপীঠের ভারত সেবাশ্রম সংঘের যে মন্দির আছে সেটা ঘুরে দেখব। অনেকেই তারাপীঠ আসেন, কিন্তু তারাপীঠের মধ্যেই এই ভারত সেবাশ্রম সংঘের যে মন্দির আছে ঘুরে দেখেন না। আমরা গতকাল তারাপীঠ এসে প্রথমেই তারা মায়ের মন্দিরে চলে এসেছিলাম। মা তারার মন্দির দর্শন করে নিয়েছি। তারপরে আমরা জেনারেল লাইনে দাঁড়িয়ে মাকে পুজো এবং দর্শনও করে নিয়েছি। পুরো মন্দির চত্বর আমরা ঘুরে দেখে নিয়েছি খুব ভালোভাবে। মায়ের পুজো এবং দর্শন আমাদের কালকে হয়ে গেছে। আমরা জেনারেল লাইনেই দাঁড়িয়েছিলাম, বেশিক্ষণ আমাদের সময় লাগেনি। দুপুরবেলা মায়ের মন্দিরের চাতালে বসেই আমরা একেবারে বিনামূল্যে আমিষ ভোগও গ্রহণ করে নিয়েছি। বিকালে মহাশ্মশানে বামাখ্যাপার বা বামদেবের সমাধি মন্দির আর মা তারার পাদপদ্ম পঞ্চমন্দির মন্দির আর বলিস্থানও আমরা ঘুরে দেখেছি। জয় মা। খুব সুন্দরভাবে মা তারার আরতিও আমরা দেখে নিয়েছি। সন্ধেবেলা মা তারা সরণির বিভিন্ন দোকান আমরা ঘুরে দেখেছি, টুকটাক কেনাকাটাও করে নিয়েছি। রাতে রুটি তড়কা আর মিক্স সবজি দিয়ে এবং চাটনি দিয়ে আমরা ডিনার করে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম ভোরবেলা উঠবো বলে। চলুন তাহলে ভোরবেলা ভারত সেবাশ্রম মন্দির দর্শন করি। মুন্ডমালিনী রোড ধরে 2-3 মিনিট হেঁটে আসলেই এই ভারত সেবাশ্রম সংঘের মন্দির। সামনেই ভারত সেবাশ্রম সংঘের খুব সুন্দর একটা মন্দিরের গেট রয়েছে। এই গেট দিয়েই ভেতরে যেতে হবে। আর এই পাশে এটা ভারত সেবাশ্রমের অতিথিশালা। আমি আর আমার স্ত্রী সকাল সকাল আজকে ভারত সেবাশ্রম সংঘে চলে এসেছি। আমরা পুরো এই ভারত সেবাশ্রম সংঘটা ঘুরে দেখব এবং আমাদের যা অভিজ্ঞতা হবে আমি তা ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব শান্ত নিরিবিলি সুন্দর পরিবেশে এই ভারত সেবাশ্রম তারাপীঠের অবস্থান করছে। সামনেই অপূর্ব সুন্দর ভারত সেবাশ্রম সংঘের মন্দির। আমরা সেটা দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি। খুব সুন্দর এই মন্দিরটা, অনেকটা জায়গা জুড়ে এই মন্দিরটা রয়েছে। পরিবেশটা খুব সুন্দর লাগছে। এই সকালবেলা প্রথম সূর্যের আলো মন্দিরের চূড়াগুলোয় পড়েছে। ত্রিশূল এবং রয়েছে ওম স্বস্তিক, খুব সুন্দর। ভারত সেবাশ্রমের এই গেট দিয়ে ঢুকেই এই ডান দিকে যে ঘরগুলো দেখছেন এগুলি সবই ভারত সেবাশ্রমের অতিথিশালা। এখানে অনেক থাকার জায়গা আছে, খুব সুন্দর। আর এই মন্দির আমরা এবার এই বাঁধানো রাস্তা দিয়ে মন্দিরের দিকে যাব। পুরো মন্দিরটা ঘুরে দেখব। তবে এখনও আমি জানি না যে ভেতরে ছবি তোলা এলাও কিনা। এখানে একটা খুব সুন্দর ছোট্ট পাহাড় মতো করে শিবশম্ভু বসে আছেন, সঙ্গে নন্দী মহারাজ, আমরা সেটাও দেখলাম। আর সামনে একটা খুব সুন্দর করে সাজানো বাগানও রয়েছে মন্দিরের সামনে, খুব ভালো লাগছে। আমরা বাঁধানো রাস্তা দিয়ে মূল মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। মন্দিরের সামনেই এইখানে জুতো রাখার জায়গা, খুব সুন্দর করে তাক করা আছে। আমরা আমাদের জুতোগুলো এইখানে এই তাকে রেখে দিলাম। বেশ সুন্দর এই তাকগুলো, নম্বরটা খালি মাথায় রাখলেই হবে। এরপর আমরা মূল মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে অনেকগুলো সিঁড়ি উঠে ফার্স্ট ফ্লোরে এই মন্দিরটা। খুব অপূর্ব সুন্দর প্রতিষ্ঠাতা শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজ। খুব সুন্দর এই মন্দিরটা। এখানে কোথাও ফটোগ্রাফি নিষেধ এরকম কোনো বোর্ড চোখে পড়ল না। তবে নীরবতা বজায় রাখুন এইটা বোর্ডে লেখা রয়েছে।
এই দেখুন শিবশম্ভু পাহাড়ের উপরে, আর দেখুন মন্দিরটা কত সুন্দর সাজানো। আমরা এবার মন্দিরের ভেতরে প্রবেশ করব। এইটা শ্রীকৃষ্ণ আর অর্জুনের রথ। প্রথমেই একটা খুব সুন্দর কালীর মন্দির রয়েছে, নিচে শিবলিঙ্গ রয়েছে, শিবশম্ভুর মূর্তিও রয়েছে। আমরা সেইটা দেখলাম, খুব ভালো লাগলো। জয় মা কালী, মা সবার মঙ্গল করো। তারাপীঠের ভারত সেবাশ্রম সঙ্গে এখানে মা কালী নিত্য পূজিত হয়। এইটা শ্রীমৎ স্বামী পরমানন্দজি মহারাজের একটা মূর্তি এইখানেই বসানো রয়েছে। দেখুন কত বড় এই নাট মন্দিরটা। এখানে অনেকজন একসঙ্গে বসে আরতি পুজো দেখতে পারবে, অনেক ভক্ত একসঙ্গে এই স্থানে বসতে পারবে, খুব সুন্দর। এবার আমরা গর্ভগৃহের কাছে যাব। আমার স্ত্রী তো মহারাজের সঙ্গে কথাই বলছেন, আমিও যাই গর্ভগৃহে, ঠাকুরকে একটু দেখি। বকুলতলা আমার ভাইয়েরও দোকান আছে, ওষুধের দোকান, মিত্র ঔষধালয়। হ্যাঁ, আমার ভাই ঘাটের মুখেই, ঘাটের মুখে। উনি তো এখন আর ওইদিকে যান না। হ্যাঁ, পাশেই একটা খুব সুন্দর রাধাকৃষ্ণর বিগ্রহ রয়েছে, আমি সেটাও দেখলাম। এখানে এখন পুজো চলছে, মহারাজ পুজো করছেন, খুব সুন্দর এই রাধাকৃষ্ণর বিগ্রহ। উনি আমাদের আশীর্বাদও দিলেন। এইটা দেখুন খুব সুন্দর। এই ভারত সেবাশ্রম সংঘ তারাপীঠের আমরা চারিদিকটা অনেকটা সময় ঘুরে ঘুরে দেখলাম। এইবারে নিচে যাব, নিচে ঠাকুর দর্শন করুন। আমরা এই সিঁড়ি দিয়ে নিচে নামছি। খুব সুন্দর করে সাজানো এই ভারত সেবাশ্রম সংঘ। আমার তো মনে হয় তারাপীঠে আসলে সকালবেলায় ভারত সেবাশ্রম সংঘ অবশ্যই দর্শন করুন। এইখানে বিষ্ণুর নানা অবতার দেয়ালে মূর্তির আকারে সাজানো রয়েছে। নৃসিংহ অবতার খুব সুন্দর, আমরা সেটাও দেখলাম। এরপরে বামন অবতার, পরশুরাম, শ্রীরাম, এরপর শ্রীকৃষ্ণ, তারপর গৌতম বুদ্ধ আর কল্কি অবতার, এরপর আদি শঙ্করাচার্য, খুব সুন্দর লাগলো। তারপর গৌরনিতাই, এরপর কৃষ্ণের বিভিন্ন জীবনের এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এইখানে সমুদ্র মন্থন, এরপর শ্রীকৃষ্ণের গিরি গোবর্ধন উত্তোলন, খুব সুন্দর লাগছে। কৃষ্ণ সখীদের নিয়ে খুব সুন্দর করে প্রত্যেকটি সাজানো। শ্রীকৃষ্ণের জীবনের নানা ঘটনা এখানে সাজিয়ে তোলা হয়েছে। নিচের তলাতেও শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজের একটা মূর্তি রয়েছে, খুব সুন্দর এই মূর্তিটা আমরা দেখলাম।
এরপর দশমহাবিদ্যার বিভিন্ন মায়ের এখানে মূর্তি রয়েছে। মা ভৈরবী, মা ভুবনেশ্বরী, মা ষোড়শী, মা তারা, এরপরে মা কালী, এরপর সপরিবার মা দুর্গা, তারপর মা কমলা, মা মাতঙ্গী, মা বগলামুখী, মা ধূমাবতী, মা ছিন্নমস্তা। খুব সুন্দর, খুব ভালো লাগলো আমাদের এইখানে আজকে দর্শন করে। এই দেখুন, এইখানে সমস্ত দেবীদের মূর্তি করে রাখা রয়েছে। আমরা সেটা খুব ঘুরে অনেকটা সময় ধরে দেখলাম। এখানে একটা রাধাকৃষ্ণ খুব সুন্দর করে সখী, ময়ূর, হাতি দিয়ে সাজানো রয়েছে, খুব ভালো লাগলো। আমরা সেটাও দেখলাম। এবার এখান থেকে আমরা বেরিয়ে যাব। আমাদের আজকের ভারত সেবাশ্রম সংঘ তারাপীঠের মন্দির দেখা হয়ে গেল। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।